বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আরো এক নতুন লেকচারে। এবারে আমি ডিসকাস করব বেশ কিছু প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষা আসছিল। কথা না বাড়াই চলো আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা আসছিল দেখো, দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। এখানে অনেস্টি কোন নাউন হবে? লক্ষ্য করো, অনেস্টি শব্দটি হচ্ছে সততা। অনেস্টি বা অনেস্টির মতো এই ধরনের নাউন যেগুলো ধরাছোঁয়ার বাহিরে আছে এগুলোকে আমরা সাধারণত চিনে থাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে এই সেন্টেন্সে অনেস্টি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা হচ্ছে কমন নাউন। কারণ হচ্ছে মনে রাখবা, যদি কখনো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কোনো শব্দ বসে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি কখনো কোনো শব্দ বসে, তাহলে ওই শব্দটি সর্বদা কমন নাউনে পরিণত হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দা এটা হচ্ছে আর্টিকেল এবং অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশন। দা এবং অফের মাঝখানে অনেস্টি শব্দটা বসছে। অনেস্টি যদিও এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই সেন্টেন্সে আমি যে রুলটা শেয়ার করছি এই রুলের উপর ভিত্তি করে অনেস্টি হবে কমন নাউন। এবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে একটু আলোচনা করা যাক। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন ইউর লাইফ। এটা প্রশ্ন করা হয়েছিল যে ওয়ার্কিং এই শব্দটা আসলে কি হবে এই সেন্টেন্সে, পার্টিসিপল, ভার্বাল নাউন, জিরান। মনে রাখো, খুব ভালোভাবে মনে রাখো যে ভার্ব প্লাস আইএনজি যদি এটা কখনো নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো জিরান। এখন আমি যে কথাটা বললাম এই কথার ভিত্তিতে তুমি জিরান পার্টিসিপল আইডেন্টিফাই করতে পারবে না। আইডেন্টিফাই করার জন্য আমি আরো একটা ছোট্ট ট্রিক্স তোমাকে বলে দিচ্ছি। ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজির আগে যদি কখনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন, ভার্ব প্লাস আইএনজির আগে যদি কখনো প্রিপোজিশন থাকে এবং এই সম্পূর্ণ অংশটি যদি একটা সাবজেক্টের মতো আচরণ করে, তাহলে সেটিকে আমরা বলবো হচ্ছে জিরান। লক্ষ্য করো, বাই ওয়ার্কিং হার্ড, এই যে ওয়ার্কিং, ওয়ার্ক প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি এবং এইটার আগে আছে একটা প্রিপোজিশন এবং এই সম্পূর্ণ অংশটি এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে, এই জন্য এটাকে আমরা বলবো জিরান। এবার প্রশ্ন 3 এ আমি চলে যাচ্ছি। আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। লক্ষ্য করব, এখানে আমাদের মনে রাখতে হবে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকাস্টমেড টু, গেট ইউজ টু, এগুলার পরে ভার্বের সাথে সবসময় আইএনজি হয়। তো এখানে দেখো ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ডের পরে আমাদের টু বসতে হবে এবং ফরওয়ার্ড টু এর পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বের সাথে আইএনজি হবে। তো এখানে দেখো মিট, এইটা কখনোই হবে না। টু মিট, এইটা হওয়ার সম্ভাবনা নাই। মিটিং, এইটা মনে হবে হয়তো হইতে পারে কিন্তু না। এখানে দেখো মিটিং এর আগে থাকতে হবে টু। এই যে অপশন ডি এইটা হবে, কারণ ফরওয়ার্ড টু এবং টু এর পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। তো এটার উত্তর হচ্ছে ডি। তো উত্তর করলে কি আসছে দেখো, আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু মিটিং। এবং সর্বশেষ প্রশ্ন দেখো, দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট মানডে। এখানে তোমাদের মনে রাখতে হবে লাস্ট মানডে অথবা লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ইয়ার অথবা লাস্ট মান্থ, অর্থাৎ লাস্টের পরে যদি কোনো সাবজেক্ট থাকে বা লাস্টের পরে যদি কোনো একটা ওয়ার্ড থাকে এর আগে সবসময় ভি2 বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট মানডে আছে, তাহলে লাস্ট মানডের আগে যে ভার্বটা বসবে সেটা ভার্বের পাস্ট ফর্ম। এখানে ভার্বের পাস্ট ফর্ম রূপে রয়েছে দেখো ডায়েড। তো উত্তরটা হবে দা ওল্ড ম্যান ডায়েড লাস্ট মানডে। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।